কৃষ্ণ আজকে চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে যখন বৃন্দাবনের যে গোস্বামীরা ছিলেন, বাকি গোস্বামীরা তারা বলেছিলেন যে, চৈতন্য ভাগবতে তো অন্তলীলা সেভাবে ব্যাখ্যা করা হয়নি এবং নিত্যানন্দ প্রভুর লীলা এত মাধুর্য যে বৃন্দাবন দাস গোস্বামী তো চৈতন্য মহাপ্রভুর লীলা শুরু করে নিত্যানন্দ প্রভুর লীলায় চলে গিয়েছেন। কিন্তু তিনি সেইভাবে ব্যাখ্যা করেননি চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা কি হয়েছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সবাই অনুরোধ করেছিলেন যে, আপনারা দয়া করে মহাপ্রভুর যে অন্তলীলার যে মধুর লীলাটা সেটা আমাদের ব্যাখ্যা করুন এবং তাদের অনুরোধ শ্রবণ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্তলীলাটাকেও সংযোজিত করেছিলেন। এই জন্যে পাঠকবর্গের কাছে শ্রী চৈতন্য চরিতামৃত অত্যন্ত বেশি উপাদেয় হয়েছে। যদিও শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল সবই একই দিব্য স্তরের, কিন্তু তা সত্ত্বেও পাঠকবৃন্দের কাছে অন্তলীলার বৈশিষ্ট্য থাকার জন্যে চৈতন্য চরিতামৃত বেশি সমাদরের স্থান পেয়েছে। চলুন দেখা যাক এর সূচিপত্রে কি আছে। এর প্রথমে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শিলরূপ গোস্বামীর মিলন। তারপরে পাবেন ছোট হরিদাসের দণ্ড। এটা খুব একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? এই চ্যাপ্টারটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ভক্ত হলেও ভক্তের অধঃপতন হলে বা বৈষ্ণব অপরাধ হলে মহাপ্রভু কিছুতেই ক্ষমা করেন না। ৩য় অধ্যায়ে পাবেন শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা। তারপরে পাবেন হচ্ছে জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামীর মিলন। ৫ম অধ্যায়ে পাবেন এবং এই অধ্যায়টা কিন্তু বেশ বড়। অন্যান্য বইগুলোতে ৫-৬ টা অধ্যায়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখানে দেখুন অধ্যায় ১৬ টা রয়েছে। আমি আর আলাদা, আলাদা করে প্রতিটা অধ্যায় আপনাদেরকে শোনাচ্ছি না। আপনারা অলরেডি পজ করে এটাকে পড়ে নিতে পারবেন। আরো এখানে সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ। এখানে ১৯ অধ্যায়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা স স বিং সরি বিংশ অধ্যায় যেখানে দেখতে পাচ্ছেন তার শিক্ষাষ্টকের অর্থ বর্ণন এবং শ্রী মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা। চলুন এটাকে যাওয়া যাক ৯৭৫ পৃষ্ঠায় এবং দেখা যাক যে তার অন্তলীলা কিরকম ভাবে সমাপ্ত করেছিলেন মহাপ্রভু। ৯৭৫ পৃষ্ঠায় আমরা চলে এসেছি। এই যে এখানে আচ্ছা, এখানে আমরা যেখানে অন্তর্লীলা দেখতে পাচ্ছি, এই যে অন্তিম শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি হচ্ছে ১৩৫৭ শকাব্দের জ্যৈষ্ঠ মাসের রবিবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত হলো। আর এখানে অন্তর্লীলায় শিক্ষাষ্টকের অর্থ বর্ণন, এখানে আমরা সেরকম কিছু দেখছি না। শিক্ষাষ্টকের অর্থ বর্ণনটাই দিয়েছে। মহাপ্রভুর অন্তিম লীলাটা এইটা মনে হয়। এখানেই মনে হয় মহাপ্রভু অন্তিম লীলাটা রয়েছে ১৯তম লীলায়, ঊনবিংশতম লীলায়। অধ্যায় সরি লীলা বলছি অধ্যায়। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রচার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। স্বরূপ খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুই দ্রব্য নাইবে নাহি অনুরাগ। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম বন্ধ। ন ধনং ন জনং ন সুন্দরীং, কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মনি জন্মনীশ্বরে, ভবতাদ ভক্তি রহিত কি তৈ। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তির দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। প্রতিদৈন্যে পুন মাগে দাস ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতাং, মাং বিষমে ভবম বুধ। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত, ধূলি সদৃশ সঙ্গ বিচিন্তয়। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার্ণবে মায়াবন্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর তোমার সেবন। পুন অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। নয়নং গলদশ্রুধারায়া, বদনং গদগদ রুদ্ধয়া গিরা। পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কি সুন্দর না? একবার পড়তে শুরু করলে যেন মনে হয় যেন পড়তেই থাকি, পড়তে থাকি। কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে ভিডিও করছি। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। রসান্তর আবেশে হইল বিয়োগ স্ফুরণ, উদ্বেগে বিষাদ দৈন্যে কর প্রলোভন। যুগায়িতং নিমেষানং চক্ষুষাপা বিষায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দং বিরহেণ মে। উদ্বেগে দিবস না যায় ঘন হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিষে নয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ। এতেক চিন্তিতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। ঈর্ষাদ উৎকণ্ঠা দৈন্য পরিবিনয়, এত ভাব এক ঠাই করিল উদয়। এত ভাবে রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে পড়ি শ্লোকে যে পড়িলা। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা। আহ! সত্যি এত মধুর। আমি যে অনেক সাহিত্য পড়েছি, অনেক বাংলা কবিতা পড়েছি, অনেক উপন্যাসও পড়েছি।
সত্যি কথা বলতে কি, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে চৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে বা শ্রীকৃষ্ণের আশ্রয়ে যখন আসবো, তখন আমি এত শান্তি, এত আনন্দ পাবো। উদ্বেগ আছে কি নেই সেটা পরের ব্যাপার। উদ্বেগ অবশ্যই থাকবে। আপনারা অনেকেই ভাবেন যে ভক্তি জীবনে আসলে উদ্বেগ হয়তো কমে যাবে, দূর হয়ে যাবে। কিন্তু প্রভুপাদ আমাদের বলেছে যে সেটা কখনো হয় কি? সম্ভব নয়। এই জড়জগতে এত লোক বলছে এইভাবে উদ্বেগ কমাও, যোগ করে উদ্বেগ কমাও। কিন্তু সত্যি কথা বলতে উদ্বেগ কখনো দূর হবে না। তখন ভক্তরা খুব একটু বিমর্ষ হচ্ছে, তখন প্রভুপাদ বলছেন যে বিমর্ষ হওয়ার কারণ নেই। তোমরা তোমাদের উদ্বেগকে কৃষ্ণ চিন্তায় লাগাও। তাহলে দেখবা সেই উদ্বেগ তোমাকে আর জ্বালা দেবে না। ঠিক আছে? অর্থাৎ আমি এই জিনিসটা পড়ে স্টান হয়ে গেছিলাম। কারণ আমি এতদিন ধরে শুধু এটা চেষ্টা করেছি যে উদ্বেগ কিভাবে কমানো যায়। গীতা পড়ে উদ্বেগ কিভাবে কমানো যায়। কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে অ্যাকচুয়ালি সেটা সত্যি কথা। উদ্বেগ কমানো যাবে না। আমরা কোনো না কোনো কারণে জড়জগতে উদ্বেগ পাবো। কারণ এটা জড়জগৎ, এটা উদ্বেগময় স্থান। তো এই উদ্বেগটাকেও কৃষ্ণ সেবায় লাগাতে পারি। এমনকি বহুপাত আমার চোখ খুলে দিয়েছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি এবং এগুলো চিন্ময় হয়ে যায়। আমি ভাবতাম এই যে এগুলো থেকে কি করে উঠবো? কিন্তু প্রবাদ বলছে এগুলো থেকে কি করে উঠবো আমরা? আমাদের ইন্দ্রিয় আছে। তা আমরা কামকে কৃষ্ণ ভক্তির জন্য লাগাতে পারি যে কৃষ্ণ ভক্তি কামনা করতে পারি। ক্রোধকে ভক্তের যারা ভক্তের প্রতি যারা অপরাধ করে তাদের প্রতি লাগাতে পারি। লোভকে যেমন রামচন্দ্রের সেবার জন্য হনুমান লাগিয়েছিল রাবণের বিরুদ্ধে ক্রোধকে, তেমন লোভকে আমরা লাগাতে পারি যে কৃষ্ণ প্রসাদের জন্য, কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ কথা শ্রবণের জন্য। মোহকে লাগাতে পারি ভগবানের সুন্দর রূপে মোহিত হওয়ার জন্য। মানে যখন আমি এই ভক্তির সংজ্ঞাগুলো পড়লাম যে হ্যাঁ, এই যে অনেক যোগীরা বলে না ইন্দ্রিয় দমন করুন। আমি বিবেকানন্দের রচনাবলী পড়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে বিবেকানন্দের রচনাবলী আমাকে ভগবানকে সেটা বোঝাতে পারেনি। বিবেকানন্দের রচনাবলী আমাকে কি করে উদ্বেগ থেকে মুক্ত হতে হয়, জড়জগৎ থেকে আমাকে কি করে এত শান্তি পেতে হয় সেটা আমাকে শেখায়নি। প্রভুপাদের লেখা একদম সরল, সিধারল। কোন লাগ-ঢাক নেই। মানে যা সত্যি তিনি সেটাই উপস্থাপন করে দিয়েছে। ফলে কি হয়েছে জিনিসটা আমার ১ম থেকে পড়েই প্রভুপাদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি জাগরিত হয়ে গিয়েছে। যে তিনি এত সহজে এত ভালোভাবে আমাদেরকে সত্যি কথাটা উপস্থাপন করেছেন, যেটা আমি আগে কোনদিন শুনিনি। যাই হোক সেটা একটা অন্য টপিক। এখানে অন্তলীলার কিছু সুন্দর ছবি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার এখানে খুব সুন্দর, সুন্দর ছবি রয়েছে। অনেকে সন্দেহ প্রকাশ করে যে মহাপ্রভু তো মানুষের মতো ছিলেন। তিনি কি করে ভগবান হতে পারেন? তো মহাপ্রভু যে ভগবান তার ব্যাখ্যা অনেক শাস্ত্রে, নারদ পুরাণে, পদ্ম পুরাণে, ঠিক আছে? দেয়া আছে। সেই শ্লোকগুলো আমি একদিন নিয়ে আসবো যে মহাপ্রভু কেন ভগবান? সেই শ্লোকগুলো সব নিয়ে। কি সুন্দর, সুন্দর ছবি। আমি সত্যি কথা বলতে কি জীবনে অনেক ছবি দেখেছি কিন্তু বিবিটির আঁকা ছবিগুলো সত্যিই তুলনা হয় না। এত সুন্দর মানে আমার সত্যি কথা বলতে কি বিবিটির আঁকা ছবিগুলো দেখেই আমার ভগবানের প্রতি একটা ভালোবাসা লেগেছিল। এত সুন্দর, সুন্দর ছবি বিবিটির আঁকে। জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর ভজন কুঠির। মহাপ্রভুর পাদুকা ও জলপাত্র সংরক্ষিত আছে জগন্নাথপুরীতে। এটুকুই ছিল। হরে কৃষ্ণ।